আচ্ছা, যেই জায়গায় থাকি না কেন সে জায়গাটাকে আমরা নিজের মনে করেই থাকি। নিজের মনে করতেই হয়, মানতেই হয়। নিজের বাড়ি হোক বা ফ্ল্যাট হোক। যেমন একটা মেয়ে যখন বিয়ে করে তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে, সেই শ্বশুরবাড়ির লোকজনদের সবাইকে মানিয়ে নিয়ে থাকতে হয় সেরকম। এরকমই হয়তো আমার লাইফে। হয়তো ফ্ল্যাটটা হয়তো আমার না, এটা ভাড়া থাকি আমি। কিন্তু সংসারটা তো আমার, জিনিসগুলো আমার। এই জিনিসগুলো নিজের হাতে করে সাজিয়েছি। একেকটা জায়গায়, একেকটা কোণায় এই বাড়িটায় আমি সাজিয়ে রেখেছি। আমাকে অনেকেই বলে জানো তো যে, "রেন্টে থাকো, কেন এত সাজানো গোছানো থাকে, সাজাও কেন? কেন এত ইনভেস্টমেন্ট করো?" আমি বুঝে পাই না রেন্টে থাকি বলে যে আমাদের সাজাতে গোছাতে পারবো না। কবে একটা ফ্ল্যাট হবে তারপরে? আবার অনেকেই বলে যে, "এত টাকা দিয়ে ফ্ল্যাটে রেন্টে থাকতে পারছো, একটা নিজের ফ্ল্যাট কিনতে পারছো না? ঠিক ইএমআই চালিয়ে নিতে পারবে।" সে তো অবশ্যই, সবই বুঝি। আর যারা হয়তো এই কথাগুলো আমাকে বলে তারা হয়তো ভালোর জন্যই বলে, আমার ভালোর জন্য। দেখো একটা ফ্ল্যাটে কিনতে গেলে একটা ফ্ল্যাট বড় টাকার অ্যামাউন্ট নিয়ে একটা নামতে হবে, বড় টাকার ইনভেস্টমেন্ট। বললেই তো আর হয় না, মুখের কথা নয়। এক্ষুনি বললেই আর এক্ষুনি হবে না। আর এখন জানো তো আমি খুব ভাগ্যকে মানি। যদি আমার ভাগ্যে থাকে লেখা, কপালে ঠিক লেখা থাকে, আমার এরকম একটা নিজের ফ্ল্যাট বা বাড়ি হবে। আর সবথেকে বড় কথা ভগবান যদি আমার পাশে থাকে, গোপাল যদি আমার কৃপা করে, ঠিক এরকম সাজানো গোছানো আমার একটা ফ্ল্যাট হবে। আমি এরকম ঠিক সাজিয়ে গুছিয়ে রাখবো। যেমন এই বাড়িটাকে রেখেছি নিজের হাতে করে সাজিয়ে গুছিয়ে।